আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার তালসারিতে। আর তালসারি আমার ঠিক পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ঠিক ঘোড়ার খুরের মতো, সেই জায়গাটাতেই সেদিনকের বাংলা সিরিয়ালের শুটিং চলছিল। অভিনেতা রাহুল এবং তার যে টিম কার্যত সেখানেই শুটিং করছিল। আর এই মুহূর্তে আমরা ওই ঘটনাস্থলে যেতে পারছি না, তার কারণ ওই জায়গাটা এই মুহূর্তে একটু সমস্যা রয়েছে, অর্থাৎ জলের তোড় রয়েছে এবং জোয়ার রয়েছে। কিন্তু সেদিনকের প্রত্যক্ষদর্শী আমার সাথে রয়েছেন, যে বোটে করে রাহুলকে ওখান থেকে এবং অভিনেত্রী শ্বেতাকে ওখান থেকে তোলা হয়েছিল, সেই দাদাকে অর্থাৎ পুলিনদাকে আমরা পেয়েছি। পুলিনদার কাছ থেকে ঘটনাটা সেদিনকে কি ঘটেছিল একটু জানার চেষ্টা করব। পুলিনদা, আপনার নৌকোতে করে ওদিনকে তুলে আনা হয়েছিল অভিনেতাকে, কি দেখেছিলেন বা আপনি কি জানলেন সেদিনকে, কি ঘটনাটা, কি খবর এলো আপনার কাছে? আমার কাছে যখন ভগীরথ জেনা আসছে, আমি এই সামনে নৌকোটা বেড়েছে ওইখানে নিয়ে যাচ্ছে, আমাকে ও বলেনি, না বলার জন্য ও নিয়ে গেছে নৌকোটা, সাঁতার কেটে নৌকো ধরেছে গেছে। ওনাদেরকে সে যে শ্বেতা ম্যাডাম নায়িকা, ওনাকে আমাদের দৌড়ি ধরিয়ে দিয়ে লাফ দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদের এইখানে আসছে, আসার পর ওনারা তখন সে যে তখন কি নায়ক বেঁচে ছিল? নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর বেঁচে আছে, তখন চলে গেছে। কিন্তু এখন আমাদের নৌকো ওরা নিয়ে নি আমাদের কাছে, না আপনাদের সঙ্গে কোনো বিষয়টা আলোচনা করেনি। না করার পরে এই ভগীরথ জানা আর হোটেলের সৌরভ আর বেনু জানা, ওরা তা কি ভগীরথ হচ্ছে আমাদের ড্রাইভার। আচ্ছা, মানে ওনাদের সঙ্গে চুক্তি হয়েছিল, কত টাকার বিনিময়ে করে চুক্তি হয়েছে। ওরা আমাকে বলেনি, না বলার পর্যন্ত ওরা যে কি করছে আমি জানি না, জানতে পারছি না জানার পর লোকটাকে যে তুলে নিয়ে আসছে এখানে, মানে গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেট হয়ে গেল, মানুষটা বেঁচে ছিল ডেট হয়ে গেলে। তখন বাংলা নিউজ ফিউজ কেউ আসেনি, হট করে নিউজ আসলো যে আমার ডঙ্গায় পড়ে গেছে। আমার ডঙ্গা কাউকে দেয়নি শুটিংয়ের পার্টিকে, তো কী করে হলো? আমাদের কাছে পুলিশ মিডিয়া ভাইদের ওরা আসছে, ঘন ঘন আমাদেরকে হারাসমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে কি বলছে আপনাদেরকে? আমাদেরকে বলছে যে তোমার নৌকো নিয়ে গেছে, অমুক করছে, তো এইগুলো বলছে আর কি। মানে এই ঘটনার পরে আপনারা হেনস্থার শিকার হচ্ছেন? হ্যাঁ, বহুত মাত্রার, মানে আজকে 4 দিন হয়ে গেল মনে হয়, 4 দিন হয়ে গেল। আমি মানে ওই চিন্তায় আমি বাড়িতে ঘুমাতে পারছে না। শুধুমাত্র কি তালসারি পুলিশ আসছে, মানে উড়িষ্যা পুলিশ, না বাংলার পুলিশও আসছে? বেঙ্গল পুলিশ 2 দিন আসছে। কালকে ও আমাদের ফোন নম্বর নিয়ে গেল, আমার বাবার নাম, আমার নাম সব নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করছে। হ্যাঁ, আরও আসছে, একটা নাম্বার দিব বলিব, লাস্টে 919 আছে, যোগাযোগ করতে বলেছে। হ্যাঁ, দিল্লি থেকে। একটা বিষয় দাদা, ওই যে জায়গাটায় সেখানে কতটা গভীর, মানে আপনারা তো দীর্ঘ 20 বছর 30 বছর ধরে এই সঙ্গে যুক্ত আছে, হবে ওখানে 10-15 ফুট। হ্যাঁ, 10-15 ফুট মানে জলটা গভীর আছে ওই জায়গাটা। ওখানে কি চড়া আছে? চোরাবালি আছে, হ্যাঁ হ্যাঁ, কাদা মাটি। হ্যাঁ 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 হ্যাঁ। যদি আপনাদের সঙ্গে আলোচনা করতো এই শুটিং টিম বা যারা এই ধরনের অনুষ্ঠান করছিল, ফলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতো বলে মনে করছেন? না, আমাদের কাছে যদি যোগাযোগ করতো তাহলে ওই ঘটনা হতো না, কেননা আমরা আমাদের ছেলেগুলোকে পাঠিয়ে দিই, মানে সেখানে থাকবে সারা দিন, ও খাবার দাবার আমার খরচা পানি। আপনাদের গাইড যদি পেত তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। বিনা গাইডের জন্যই এই ধরনের ঘটনা হচ্ছে, আর এর জেরেই আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে তো সবাই আসছে, টুরিস্টরা আমাদের বোটে তো খারাপ করছে, তালসারির নাম খারাপ হচ্ছে, তালসারির নামটা খারাপ। ওই যে মারে গেছে নৌকোতে পড়ে, এই যে ভুলভাল ডিসিশন কে দিয়েছে আমি তো জানি না।
কি মনে হয় যে এই যে ঘটনাটা ঘটলো, যদি আপনাদের প্রপার গাইড হতো, পুলিশ পারমিশন থাকতো, তাহলে এই ধরনের সমস্যা তো ঘটতো না? না, এগুলো কোনো দিন হয়নি, হবে বি নাই। আমাদের ছেলে সব থাকতো। আচ্ছা, একটা প্রশ্ন তো উঠছে যে আপনাদের এখানে তো কোনো কিছু করতে গেলে আপনাদের যে সংগঠন আছে, মানে আপনাদের ইউনিয়ন আছে, তাদের থেকে অনুমতি নিয়ে বা থানার থেকে অনুমতি নিয়ে করতে হয়। হ্যাঁ। সেক্ষেত্রে এই ধরনের একটা শুটিং করতে গেল, থানা অনুমতি দিল না বা আপনারাও বললেন না, আপনাদের অনুমতিও নিল না, বিনা অ্যাসোসিয়েশন অনুমতি ওরা কাজ করছে পুরোটাই। এখানে ওই যে হোটেল করেছে যে সৌরভ দা, তাই জন্য আমরা কেউ বলিনি। ওরা বলেছে বেনুদুদ্দিন জেনাকে আর ভগীরথ জেনাকে ওরা গাইড করবে বলে। ভগীরথ জেনা ও মানে হেডেকটা নিয়েছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য ও সংঘাতের ছবি দেখা গেল। সায়নী ঘোষ সহ একাধিক ব্যক্তিকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু, শোকস্তব্ধ গোটা টলিউড। কিছুক্ষণ আগেই কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কোন অবস্থায় মৃত্যু হলো প্রতিভাবান এই অভিনেতার তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। গত শুক্রবার শুটিংয়ে তালসারিতে গিয়েছিলেন। দুদিন ধরে শুটিং চলার পর প্যাক আপ হওয়ার কথা ছিল, কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। শুটিং করতে গিয়ে, একটি সিরিয়ালের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু রাহুল বন্দ্যোপাধ্যায়। প্রচুর মানুষ তার আজ বাড়ির সামনে জড়ো হন। তার পাশাপাশি তার কো অ্যাক্টর, যারা সহকর্মীরা, তারাও আসেন। শেষবারের জন্য বিদায় জানান প্রত্যেকেই রাহুল বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এই